কি অবস্থা করে রাখছে ঘরটা রে। কতক্ষণে তোর ঘুম থেকে ওঠার সময় হয়েছে? কয়টা বাজে বেলা? এতক্ষণ ঘুমাইলে হইব? গরিবের ঘরে জন্ম, যদি এতক্ষণ ঘুমাস তাহলে দিন চলবো? ভাই কালকে তো আপনারে পাইছি না, একটা কথা বললাম। কি কথা কস? আমার স্কুলের বেতন পরীক্ষার ফিস 2000 টাকা আইছে, 2 দিনের মধ্যে দিতে হইব। তোর টাকা লাগো, তুই আর একটু আগে কবি না। আমি চাইল না বেচে তোর টাকা দিম করতে, আর বাজার তো হয়েছে যায় তোর আরো 3 দিন পরে। ভাই না দিলে তো এটা হতে যাবে, কালকের মধ্যে দিতে হইব। এটা কইছস তো এমন সময় হারায় আর গলাত ছুরি লাগে কইছস। আচ্ছা যাক, কি করাম, বাজার 3 দিন পরে দিই। মাতবরের বাজ যায়, মাতবরের তিনি পাইলে আইনা দিমু, দিয়া মাতবরের না চাইল বেচা দিমু 3 দিন পরে। আর মনোযোগটা পড়াশোনা করিস। গরিবের ঘরে কিভাবে যেটা দিতাছি তোরে আমি জানি একমাত্র, আর আল্লাহ জানে। দেখি মাতবরের বাজে কি অবস্থা। জি মাতবর সাহেব, গেটটা একটু খোলেন। আমি আসসালামু আলাইকুম। মাতবর সাহেব, আমি তো একটু বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি, তাই আপনার কাছে আইছি। আমার তো মাতবর সাহেব 5000 টাকা লাগবে। মাতবর সাহেব, আমি আপনার 1 মাস পরে ফেরত দিয়ে দিব। আমার 5000 টাকা দিয়ে চালান। এমনি এমনি তো রে ভাই কিছুই হয় না। টাকাটা নিলে তুমি 1 মাস পরে 2000 ইন্টারেস্ট দিয়া 7000 টাকা দিলে টাকাটা দিতে পারি। মাতবর সাহেব, 2000 টাকা বেশি দিলে তো এটা তো সুদ হয়ে যাবে। সুদ তো দেওয়াও হারাম, নেওয়াও হারাম। না মাতবর সাহেব, আমি সুদ নিব না, সুদ দিব না। মাতবর সাহেব, নিলে নেও, না নিলে না নেও, আমার টাকা এমনি ফালা রাখতে পারবো না আমি। আচ্ছা মাতবর সাহেব, আসি। আসসালামু আলাইকুম। কি করি এখন? মাতবরের কাছে গেলাম, মাতবর বললো 2000 টাকা লাভ দিতে হবে। এখন কি করি? আমার তো এখন টাকার দরকার। আমি কি সুদ নিয়ে নেব? এখন কি? আল্লাহ তো বলছে সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। এখন কি করবো আমি? এখন তো আমার কোনো রাস্তাও নেই। ও শ্যাম, আরে দোস্ত তুই একটা খুশির খবর লইলাম। কি খবর? তোর যে স্কুলের এই যে পরীক্ষার ফিসের কথা বলছিল না, এটা মানে আমি গেছিলাম হেড স্যারের কাছে, পরে স্যারে বইলা দিছে হেড স্কুলের যত খরচ আছে সব কমিটি বহন করে নিছে। তাহলে তো খুশির খবরই ভালো। কালকে থেকে তো যাবো আমি। হ্যাঁ নিস, আমাদের সাথে একসাথে যাবি গা।
শ্যাম, জি শ্যাম, জি। কি রে, আমি তো তোর স্কুলের টাকাটা ম্যানেজ করতে পারছি না, এখন কি করবো? কোনো রাস্তা আসেনি? তোর স্যারের বুঝায় বললে মানবো নি। ভাইজান, তোমার আর টাকা নিয়ে টেনশন করতে হবে না, স্কুল কমিটি আমার টাকাটা বহন করে নিচ্ছে। এই কথা নি? জি। আচ্ছা ভাই, তুই আমার বাসাইলে আয়, আমার বুকে আয়, আর ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করিস, আর ভাইয়ের মুখ উজ্জ্বল করিস, আর কমিটি যেহেতু তোর খরচ নিয়েছে, কমিটির মুখ উজ্জ্বল করিস।